বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। সাধারণ সম্পাদক পদ নিয়ে গত বছর জায়েদ খান এবং নিপুণের দ্বন্দ্ব আদালতে গড়িয়েছিল। এবার একই পদ নিয়ে টানাটানি গড়িয়েছে আবারও আদালতে। তবে এবার দুই পক্ষের মধ্যে একটি পরিবর্তন এসেছে। গতবারের মতো এক পক্ষে নিপুণ থাকলেও অন্য পক্ষে জায়েদ খানের পরিবর্তে এবার ডিপজল। এবারের ভোটের পর পরিস্থিতি কিন্তু বেশ ভালোই ছিল, তবে নির্বাচনের এক মাস পর ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। নিপুণের রিটের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে গেল কয়েকদিন ধরে উত্তাল এফডিসি। একে অপরকে নিয়ে চলছে দুই পক্ষের নানা ধরনের মন্তব্য। এর মধ্যে গত 22 মে এফডিসিতে নিপুণের বিরুদ্ধে ব্যানার নিয়ে মিছিল করেছেন শিল্পী সমিতির কিছু সদস্য। তারা প্রশ্ন তুলেছেন নিপুণ নির্বাচনের জন্য এত টাকা কোথায় পেলেন। তাদের অভিযোগ নিপুণ নির্বাচনের টাকা ছড়িয়েছেন। যুক্তরাষ্ট্রে বসে সাংবাদিকদের সঙ্গে সেই প্রশ্নের জবাব দিয়েছেন নিপুণ। দৈনিক সমকালকে তিনি জানান, নিজের শখের গহনা বিক্রি করে তিনি নির্বাচনের ব্যয় বহন করেছেন। ঢাকার তাঁতিবাজারের একটি জুয়েলার্সের নাম উল্লেখ করে নিপুণ জানিয়েছেন সেখানে 13 লাখ টাকার গহনা বিক্রি করেছেন তিনি। এ প্রসঙ্গে নিপুণ বলেন, নির্বাচনে প্রতিদিন আমার কর্মীরা প্রচারণায় খেটেছেন, কাজ করেছেন। এছাড়া পোস্টার ব্যানার করতেও খরচ হয়েছে। আমি ভোট কেনার জন্য কাউকে একটি টাকাও দেইনি। দেশে ফেরার পর আমি আরও অনেক প্রমাণ দেব। দেশে ফিরে অনেকের থলের বিড়াল বের করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক। দর্শক, তবে আমরা কিন্তু চাই না বাংলাদেশের শিল্পীরা এভাবে নিজেদের মধ্যে বারবার দ্বন্দ্বে জড়াক। আমরা চাই শিল্পীরা সত্য, সুন্দর ও শান্তিপূর্ণ সহাবস্থানের অনন্য উদাহরণ সৃষ্টি করুক। আমরা শিল্পী সমিতির এই দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের অপেক্ষায় রইলাম। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।